খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরে আপত্তি উঠল। নিজেদের অধীনে ফুটবলারদের এই কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এই সিদ্ধান্ত নিয়ে জলঘোলা শুরু হয়েছে। আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ফিপ্রো জানিয়েছে একটি কমিটি থাকতে আরো একটি কমিটি গঠনের কোনো প্রয়োজন নেই। ভারতের ফুটবলারদের নিয়ে একটি কমিটি আগেই রয়েছে, তার নাম ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এপিএআই। সেই কমিটি থাকার পরও ফেডারেশন একটি কমিটি গঠন করতে চাইছে, তার নাম ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন বা এনপিএ। ফিপ্রো জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থায় তাদের অধীনে ফুটবলারদের যে কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা চিন্তিত। ভারতের ফুটবলারদের নিয়ে তৈরি ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকে ছাপিয়ে নতুন কমিটি তৈরি করা হচ্ছে, এতে আমাদের আপত্তি রয়েছে। সেখানে আরো জানানো হয়েছে 2009 সাল থেকে ফিপ্রোর অনুমোদিত কমিটি ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ভারতের ফুটবলারদের স্বার্থে এই কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে, তাহলে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো? আরো এক বছর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে থাকবেন কল্যাণ চৌবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক দেশের সমস্ত ক্রীড়া সংস্থাকে জানিয়েছে সদ্য পাস হওয়া জাতীয় ক্রীড়া শাসন আইন বা ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট অনুযায়ী মৌলিক পরিবর্তনগুলি বাস্তবায়নের জন্য সময় দেওয়া হবে। এই জন্য 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সংস্থাগুলোকে নির্বাচন স্থগিত রাখার অনুমতি দেওয়া হচ্ছে। ফলে আগামী এক বছর এআইএফএফ এর নির্বাচন করানোর বাধ্যবাধকতা থাকছে না। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক গত সোমবার জাতীয় ক্রীড়া সংস্থাগুলোকে যে চিঠি দিয়েছে তার প্রেক্ষিতে 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এআইএফএফ এর সভাপতি পদে থাকতে কোনো অসুবিধা রইল না কল্যাণের। ভারতীয় ফুটবলে আইএসএল এবং আই লিগকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে তার স্থায়ী সমাধানের জন্য এক বছর সময় পেয়ে গেলেন ফেডারেশন সভাপতি। এখনই ফেডারেশনের নির্বাচন করানোর বাধ্যবাধকতা থাকলো না প্রাক্তন গোলরক্ষকের। ক্রিকেটের ডায়েরি 26 ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের চতুর্থ এবং বক্সিং ডে টেস্ট। তবে ইতিমধ্যে সিরিজ দখল করে নিয়েছে অস্ট্রেলিয়া। এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ। এবার মেলবোর্নে টেস্টের জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। জানা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ অ্যাশেজ টেস্টে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টা নিশ্চিত করেছে। লায়নের ডান হাতে হ্যামস্ট্রিং এর চোট গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার প্রয়োজন, যার ফলে দীর্ঘদিন মাঠের বাইরে তাকে থাকতে হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলা এই টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট ও বিশ্রামের কারণে দল থেকে বাদ পড়া কামিন্স ও লায়নের বদলে কভার হিসেবে রাখা হয়েছে পেসার জে রিচার্ডসন এবং স্পিনার টম মারফিককে। ভারতের বিরুদ্ধে আসন্ন টি-20 এবং একদিনের সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। 20 ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। একদিনের দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। একদিনের দলে জায়গা পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আদি আশোক। আগামী 11 জানুয়ারি থেকে শুরু হবে ভারত নিউজিল্যান্ড 3 ম্যাচের একদিনের সিরিজ। তারপর 21 জানুয়ারি থেকে রয়েছে 5 ম্যাচের টি-20 সিরিজ, যা মূলত আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ। এই দুই সিরিজের জন্যই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। একদিনের সিরিজে ব্রেসওয়েলের নেতৃত্বে দলে রয়েছেন 15 জন। টি-20 দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এই সিরিজে। টি-20 সিরিজে স্যান্টনারের নেতৃত্বে 15 জনের যে দল ভারতের সফরে আসবে সেই দলই বিশ্বকাপ খেলবে। ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলেও ভারতীয় দলে সেইভাবে খেলার সুযোগ পাচ্ছেন না যশস্বী জয়সওয়াল। একটা আক্ষেপ নিয়ে অনেকটা সময় চিন্তিত থাকেন তিনি, তবুও হাল ছাড়তে নারাজ। আগামী টি-20 বিশ্বকাপ ক্রিকেটে খেলার স্বপ্ন দেখছেন যশস্বী, সেই কারণে খেলায় তিনি বিশেষভাবে মন দিতে চেয়েছেন। এখন অপেক্ষার সুযোগ পাওয়া ভারতীয় দলে। যশস্বী বলছেন, শুধু জাতীয় দলে খেলাই নয়, ভবিষ্যতে সুযোগ পেলে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চাই। এই কথার মধ্যে স্পষ্ট তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল অত্যন্ত আত্মবিশ্বাসী। যশস্বী জয়সওয়াল টেস্ট ও টি-20 ফরম্যাটে বেশ ভালো খেলছেন। সম্প্রতি একদিনের ক্রিকেটে খেলার সুযোগও পেয়েছেন। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে তৃতীয় একদিনের ক্রিকেটের ম্যাচে 100 রান করে সবার নজর কেড়েছেন। আইসিসির সদ্য প্রকাশিত মহিলাদের টি-20 বোলারদের র্যাঙ্কিং এ শীর্ষস্থানে উঠে এলেন ভারতের দীপ্তি শর্মা। ক্যারিয়ারে এই প্রথমবার তিনি বোলারদের র্যাঙ্কিং এ 1 নম্বর উঠে এলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে 1 উইকেট নিতেই তার পয়েন্ট বেড়ে যায়। দীপ্তির পয়েন্ট 737। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড, তার পয়েন্ট 734। ভারতের রেণুকা সিং ঠাকুর রয়েছেন 14 নম্বরে। ব্যাটারদের র্যাঙ্কিং এ তৃতীয় স্থানে আছেন স্মৃতি মান্ধানা। জেমিমা রড্রিগেজ রয়েছেন 9ম স্থানে। শেফালি ভার্মা 10-এ। আন্তর্জাতিক টি-20তে বিশ্ব রেকর্ড করেছেন ইন্দোনেশিয়া পেসার জেট প্রিয়ান্দানা। 1 ওভারে 5 উইকেট নিয়েছেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-20তে এই কীর্তি কোনো বোলারের নেই। বালিতে কম্বোডিয়ার বিরুদ্ধে নিজের প্রথম ওভারেই 5 উইকেট নেন তিনি। তার দাপটে অল আউট হয়ে যায় কম্বোডিয়া। 60 রানে ম্যাচ জেতে ইন্দোনেশিয়া। বালির মাঠে 168 রান তাড়া করতে নেমে 15 ওভারে 5 উইকেট হারিয়ে 106 রান করেছিল কম্বোডিয়া। জিততে 30 বলে 62 রান করতে হতো তাদের। টি-20তে 5 ওভারে 62 রান অসম্ভব নয়, অর্থাৎ তখনও জেতার সুযোগ ছিল কম্বোডিয়ার। ছোটদের এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। এবার আয়ুষ মাত্রে বৈভব সূর্যবংশীদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে অভিযোগ জানাবেন মহসিন নাকবি। পাক সংবাদ মাধ্যমকে নাকবি জানিয়েছেন, অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ফাইনালে সারাক্ষণ ভারতের ক্রিকেটাররা নানাভাবে উত্তক্ত করেছে পাকিস্তানের খেলোয়াড়দের। আমরা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ জানাবো। খেলা এবং রাজনীতিকে সবসময় আলাদা রাখা উচিত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচেও সহজ জয় পেলেন হরমনপ্রীত কৌররা। বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে 9 উইকেটে 128 রান। জবাবে 11.5 ওভারে ভারত 3 উইকেট হারিয়ে 129 রান তোলে। শেফালি বর্মা করলেন 34 বলে 69 রান। 5 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। হাঁটু চোট নিয়ে স্যান্টোসের হয়ে শেষ 3টি ম্যাচ খেলেছিলেন নেইমার। দলকে অবনমনের হাত থেকেও রক্ষা করেছিলেন তিনি। তারপরেই তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। ডাক্তার রড্রিগো লামারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয়েছে নেইমারের। পুরোপুরি সুস্থ হতে লাগবে 4 সপ্তাহ সময়। তারপরেই বিশ্বকাপের প্রস্তুতিতে নেমে পড়বেন সাম্বা তারকা। 2026 বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে চলতি বছরের শুরুতে সৌদি আরবের আল হিলাল ছেড়ে স্যান্টোসে ফিরেছিলেন। তবে সেভাবে ছন্দে দেখা যায়নি ব্রাজিলিয়ান তারকাকে। এরই মধ্যে কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে সাফ জানিয়ে দেন, পুরোপুরি সুস্থ হলেই নেইমারের কথা বিবেচনা করা হবে। তাই দেরি না করে ব্রাজিলিয়ান লিগ শেষ হতেই হাঁটু অস্ত্রোপচার করালেন তিনি। নেইমার বলেছেন, ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে আমরা প্রচেষ্টায় কোনো খামতি রাখবো না। অসম্ভবকে সম্ভব করতে যা যা করার দরকার তাই করব। না হলে জুলাইয়ের পর আমাদের নিয়ে সমালোচনা করবেন। ততদিন পাশে থাকুন, কথা দিচ্ছি দল ফাইনালে উঠলে গোল করব। আফ্রিকা নেশনস কাপের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে মিশরকে জেতালেন দলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। 2-1 গোলের ব্যবধানে হারায় জিম্বাবুয়েকে। প্রথমার্ধে জিম্বাবুয়ে এগিয়ে গিয়েছিল। 64 মিনিটে মিশরকে সমতায় ফেরান ওমর মারমৌজ। খেলা শেষের ঠিক আগে সংযুক্ত সময় মিশরের জয়সূচক গোল লিভারপুল তারকা সালার। আফ্রিকা নেশনস কাপে এর আগে রেকর্ড সংখ্যক 7 বার চ্যাম্পিয়ন হয়েছে মিশর। এবারও দলের উপর অনেক প্রত্যাশা সমর্থকদের। তবে প্রথম খেলায় জিতলেও দলের পারফরম্যান্সে তেমন সন্তুষ্ট হতে পারেননি মিশরের কোচ হোসাম হাসান। বলেছেন, আমরা অনেক ভালো সুযোগ নষ্ট করেছি, তবে এটাই ফুটবল। দিনের শেষে যোগ্য দল হিসেবেই জিতেছি। যে কোনো প্রতিযোগিতায় প্রথম ম্যাচ একটু কঠিনই হয়। অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা 2-1 গোলে হারিয়েছে আঙ্গোলাকে। দল জিতলে আনন্দে উদ্বেল, হারলে মন খারাপ, এই নিয়ে চলতে হয় ক্রীড়া ভক্তদের। আবার দল জেতার জন্য কত রকম প্রার্থনা, কত রকম প্রতিজ্ঞা করেন। এই যেমন ফ্র্যাঙ্ক ইলেট, খুব পরিচিত নাম হয়তো নয়, তবে ছবি দেখলে ফুটবল ভক্তদের অনেকেই চিনতে পারবেন। কিন্তু কেন? কারণ মাথা ভর্তি চুল। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এই ভক্ত বিখ্যাত হয়েছেন তার পাহাড় প্রমাণ চুলের জন্য, যেটা তিনি কাটেননি প্রায় 500 দিন। ইংলিশ প্রিমিয়ার লিগে সম্প্রতি আবার হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে যন্ত্রণা যেন আরো বাড়লো ফ্র্যাঙ্কের। গোটা মরশুম জুড়ে উত্থান পতন লেগেই রয়েছে রেড ডেভিলদের। প্রিমিয়ার লিগে আগের ম্যাচে বোর্নমাউথের সঙ্গে 4-4 ব্যবধানে ড্র করেছিল রুবেন অ্যামোরিমের ছেলেরা। এবার অ্যাস্টন ভিলার কাছে হারলো 1-2 গোলে। ভিলার হয়ে জোড়া গোল করেন মর্গান রজার্স। ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান ম্যাথিউস কুনহা। আবার চোটের জন্য ছিটকে গেলেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। ফিন সুইমিং এ ইতিহাস গড়ল বাংলার সাঁতারুরা। ম্যাঙ্গালোরের ইয়ামেকেটায় অনুষ্ঠিত 5ম জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে তারা। এই নিয়ে টানা 5 বার চ্যাম্পিয়ন হলো তারা, যার ফলে স্বাভাবিকভাবেই নজির তৈরি করেছে বাংলার সাঁতারুরা। 568 পয়েন্ট নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে বাংলা। টুর্নামেন্টে 61টা সোনা, 59টি রূপো এবং 45টি ব্রোঞ্জ পদক সহ 165টি পদক জিতেছে বাংলা সাঁতারুরা। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিওনেল মেসির বোন মারিয়া সল মেসি। 32 বছরের মারিয়া শির দ্বারা গোড়ালি এবং কবজিতে গুরুতর চোট পেয়েছেন। পাশাপাশি তার শরীরে একাধিক জায়গা পুড়ে গিয়েছে। মায়ামিতে নিয়ন্ত্রণ হারিয়ে মারিয়ার গাড়ি একটি দেওয়ালে ধাক্কা খায়। চালকের আসনে নাকি খোদ মারিয়াই ছিলেন। মেসির মা জানিয়েছেন, মেয়ের অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যেই রোজারিওতে মারিয়ার রিহ্যাব শুরু হয়েছে। তবে এই দুর্ঘটনার জন্য মারিয়ার বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দিতে হয়েছে। রোজারিওতে 3রা জানুয়ারি অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। হল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপের দল থেকে বাদ পড়লেন শ্রীরাম বালাজি। 35 বছরের এই অভিজ্ঞ টেনিস খেলোয়াড়কে দলে না রাখা নিয়ে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত রাজপাল বলেছেন, তরুণ খেলোয়াড়কে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। বেঙ্গালুরুতে 7 ও 8 ফেব্রুয়ারি ভারত প্রথম রাউন্ডে কোয়ালিফায়ারে মাঠে নামবে। ভোপালের জাতীয় শুটিং এ আবার সফল বাংলার শুটার অভিনব সাউ। 10 মিটার এয়ার রাইফেলের জুনিয়র মিক্স টিম ইভেন্টে সোনা জিতলেন অভিনব। সঙ্গী ছিলেন চন্দ্রদা রায়। চলতি প্রতিযোগিতায় 4টে পদক, 1টা সোনা, 1টা রূপো এবং 2টো ব্রোঞ্জ পেলেন অভিনব। কলকাতার ডায়েরি। মেসি ইভেন্টে যুব ভারতীতে বিশৃঙ্খলায় এসআইটি তদন্তে উঠে এলো মোট 16 কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। সংখ্যার বিচারে প্রায় 33 থেকে 34 হাজার টিকিট। এই টিকিটের টাকা ফেরতের বিষয়ে আইনি সহায়তা নিতে শুরু করেছে পুলিশ। এদিকে লেকটাউনে মেসির মূর্তি নিয়ে এক জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে, যে জায়গায় মেসির মূর্তি তৈরি হচ্ছে সেটার মালিক কে? সরকারি জায়গা না ব্যক্তিগত?
সকাল থেকে লেকটাউন ঘুরে সংশ্লিষ্ট অনেকে ফোন করেও মালিকের সন্ধান পাওয়া যায়নি। আগামী 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 33তম সাব জুনিয়র জাতীয় থ্রোবল প্রতিযোগিতা। বেনারসে এই প্রতিযোগিতা চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। বাংলার হয়ে বালক দলে প্রতিদ্বন্দ্বিতা করবে সমুদ্র দে, আদিত্য হালদার, সায়ন মণ্ডল, অর্পণ হালদার, দেবাংশু দাস, হুমায়ুন বিশ্বাস, নিতিন সিং, কৃষ্ণনদী মণ্ডল, মোহাম্মদ ফয়জানুল ইসলাম, রুদ্রনীল নদী, মোহাম্মদ সাদ ইসলাম, কোচ শম্ভুনাথ লোধ এবং ম্যানেজার চন্দন মল্লিক। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।